DPR এ যা লেখা NHIDCL was not doing that. So as a public representative, আমি অন্যের কথা বাদই দিয়ে as a public representative, if I cannot question, if I cannot stop that was then and then, এটা কিন্তু দেখুন একটু চিন্তা করে দেখুন এটি কিভাবে আমরা সেখানে we also can be part of it. Number one. Number two হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কি। আরো একটা বিষয় হচ্ছে এদের যদি আপনি ডাকেন কিছু জিজ্ঞেস করার জন্য they don't come, they don't bother. আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন টিম দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং বিশাল রাস্তার মধ্যে যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করা যায়, যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করা। তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে কষ্ট করতে পারি এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন। আমি অপরাধ করেছি। One of the senior police officers at the rank of DIG, আমি একদিন বলেছিলাম যে এই ঘটনা যখন হয় পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে কেস করবেন, তখন that officer told me, স্যার এটা যদি কেসটা না করে আগামী দিন কিন্তু থানা যদি ভাগ করতে হয় এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিই। বাট আমাদের প্রত্যেকেই অল পলিটিশিয়ান আমরা চাই কি থানার বাইরে মামলা নিষ্পত্তি হোক, উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয় দেন আই নট স্টপ। আমি ইন দ্য নেক্সট 6 মান্থ আমার মনে হয় যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ, গাঁজা চাষ বন্ধ হচ্ছে, গাঁজা কত প্রকার, আমাকে অনেকেই বলছে গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজা থেকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজা থেকে ধ্বংস করা হচ্ছে। এন্ড দি রিয়েল গাঁজা যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয় সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কি করে নেশামুক্ত ত্রিপুরা? দি গভর্নমেন্ট ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপনিং ব্যাক ইন দি ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী আমি দৃষ্টিকে আকর্ষণ করে আবারও বলছি এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। এই আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলেভেন্ট। 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, হিস্ট্রি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন এবং এই 6 থেকে 10 জন এইচআইভি ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারবো না। And if this keeps on happening, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। That is why আমি বলছি এটা আসারামবাড়ির ব্যাপারটা you see the entire Tripura review, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা গ্রহণ করুন। আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি দেয়ার আর লয়ার্স ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাদের দেওয়া হলো কুঞ্জবনে 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ
ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the water was in the repairing state, এখন তো ঢুকে গেছে, আমি 1,00,000 টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করে যদি ক্রাইম না হয়, ড্রাগস খেয়ে যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা করবে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ নট ফর আর্গুমেন্ট সেক আই টেলিং অল দিস। তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন, টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বললেন, আপনি বলছেন থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল এন্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে নয়। তো আমি অনুরোধ করব আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার, দেখবেন উইদাউট পুলিশ ফাঁড়ি থানা এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. বললে তো হবে না, এখন থেকে শুধু শুধু আমি এখন কেস বাড়াবো, মানে কেউ একটা গাড়ি দিয়েছে কেস, কেউ চৌকান নিয়েছে একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকমটা তো না যে তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের কোনো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি কারণ এই চাঁদা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললাম সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। তাহলে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা নো ক্রাইম হ্যাজ বিন অকার ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different PSS of the state. এখানে অ্যারেস্ট হয় 2022 এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023 এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই, মানে দেখতে পারি যেটা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ট্রাক গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা পুলিশ একা কি করবে, সরকারে তো পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা ধরুন। এখানে আসলে 24টা রিভিউ ভিলেজ নিয়ে একটা দেখতে হবে সেখানকার কতটা কেস আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত? 43, 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোন থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হবে, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরও ডিপেন্ড করে, জনসংখ্যা একটা দেখে, আর একটা হচ্ছে থানা।
আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই থানার কাছাকাছি বিএসএফ ডিউটি অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহার থানায় 20 জন টিএসআর কর্মী টিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত। তাতে সব দিক থেকে কিন্তু প্রটেক্টেড, এরকম না। আপনার 1 বছর যদি আর কোনো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা নিয়ে ভাবার বিষয়। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও, তার উপর ডিপেন্ড। তারপরেও যদি এখানে প্রয়োজন আমরা নিশ্চয়ই দেখব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, চম্পনবর্তু জম্পুজলা যে রুটটা, এটাও 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও করা হচ্ছে। এখন 10 ইয়ার সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় কমপ্লিট দূরের কথা কমপ্লিট হয়নি এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশন পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে। আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে হবে বলে সব টেরিয়ার সব চেক হয়ে গেছে। চম্পনবর্তু জম্পুজলা যে রাস্তাটা, কাইন্ডলি প্লিজ একটু আপনারা ওদের জন্য একটু ভালো হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও দেখে, পরিবহন দপ্তর যেটা দিল্লিতে আছে ওনারাও নিশ্চয়ই দেখেন, তবেই তো এই ধরনের টেস্টিং এর বিষয় ইত্যাদি করছে। আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটাও কিন্তু প্রয়োজন। এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তা কিভাবে সমাধান করা যায়, এরপর আরো কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরো লোক পাঠানো যায় কিনা, এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই ভয়ে আমি দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে। আমরাও চাই, আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক, সময়ের কাজ সময়ের জন্য শেষ হবে। কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়েই আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্যই আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছি কিনা কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে। আর বিশেষ করে যারা মাননীয় বিধায়ক আছেন, ওনারা নিজের এলাকায় তো করবেনই, কেন করবেন? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি আপনাদের সাথে আমি একই। দেখুন তার প্রশ্ন। স্যার 1 সেকেন্ড। আমি নতুন করে থানা চাইছি না, আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাড়িটা থানা হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমাকে তাদের উদ্বোধন করে দেন। কেননা পদ্মবীর যে ব্লকটা, ওটা একটা আমার যে কনস্টিটিউয়েন্সিটা, একটা পার্ট হলো কল্যাণপুর আর একটা পার্ট হলো কোয়া। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে, তখন আমি এটা কোন থানার অধীনে পড়তেছে এটা আমাকে খুঁজতে হয় না, কল্যাণপুর না এটা কোয়া। এই বিষয়টা স্যার আমাকে তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার একটা সুবিধা হবে। আর আমি যতটুকু জানি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলেছিলাম যে ওই যে বাজারপেটা হসপিটালের যে অংশটা, এটা ওখানে এনওসি পাইনি বলে সাপ্লিমেন্টের দরকার আছে। ওদের সঙ্গে দেখা করতে পারে, দেখা করে বলবেন, দেখা করে বলবেন হবে।